হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাচ্য বাচ্য এবং বাচ্য কীভাবে পরিবর্তন হয়, মানে ভয়েস কীভাবে চেঞ্জ হয় সেটি নিয়ে আলোচনা করব। তা প্রথমে দেখে নিই আমরা ভয়েস কত ধরনের হয়, বাচ্য কত ধরনের হয়। ভয়েস মেইনলি তিন ধরনের। সেটা কি? একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটা প্যাসিভ ভয়েস, আর একটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, মানে যে বাচ্চাটার মধ্যে বা যে সেন্টেন্সের মধ্যে ক্রিয়ার উপর কর্তার প্রাধান্য আছে, কর্তা ক্রিয়াটা সম্পন্ন করছে, এরকম হচ্ছে। কর্তা যখন ক্রিয়া সম্পন্ন করবে তখন তাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ কখন হচ্ছে? মনে হচ্ছে কর্তা কাজ করছে না, এখানে কর্মর প্রাধান্য। কর্ম কর্ম কর্তাকে দিয়ে, এখানে কর্তা কিন্তু কাজটা করেই নিচ্ছে, এখানে কিন্তু কর্মের প্রাধান্য হবে। ঠিক আছে, কর্ম মেইন, কর্মটা যখন মেইন হবে তখন সেইটা হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। আর কোয়াসি প্যাসিভ কোনটা? কোয়াসি প্যাসিভ যেখানে কর্তৃকর্মবাচ্য, নামটা হলো কর্তৃকর্মবাচ্য, কর্তা এবং কর্মের দুটোরই কিন্তু একটা মানে সেই ভার্বের উপরে একটা কর্তৃত্ব থাকে। ঠিক আছে, যেমন মনে হচ্ছে যে এটা কর্মটাই এখানে আছে কিন্তু কর্তা উপস্থিত না থেকেও, কোয়াসি প্যাসিভ কর্তা উপস্থিত না থেকেও একটা জোরালো উপস্থিত আছে। এরকম দেখো, হানি টেস্ট সুইট, এই কথাটার মধ্যে হানি টেস্ট সুইট, এখানে হানিটা অবজেক্ট সেটা রয়েছে, কর্তার এখানে উপস্থিতি নেই। টেস্ট কে করবে? টেস্ট তো হানি নিজেকে তো টেস্ট করতে পারবে না, টেস্ট করে বলবে না যে আমি মিষ্টি। তাহলে কেউ যখন টেস্ট করবে তখন কিন্তু সেটা মিষ্টি অনুভূতি হবে। ঠিক আছে, তাহলে এখানে কর্তা এবং কর্ম দুটোরই সেই যে ক্রিয়ার উপরে একটা জোরালো উপস্থিতি আছে বা একটা জোরালো কর্তৃত্ব আছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসটা আমরা আগে বুঝে নিই। তো বোঝার আগে তোমাদের টেন্সে একটা ছোট্ট, মানে টেন্স খুব শর্টে মনে রাখার যে নিয়মটা আমি বলেছিলাম টেন্স পড়ানোর সময়, টেন্সের শখটা যদি তোমার মাথায় থাকে যে একটা ভার্ব দিয়ে টেন্সের 12টাকে তুমি মনে রাখবে। যেমন আমি সিম্পলি ধরো ইট দিয়ে, আই ইট রাইস, আই ইট রাইস, আই শ্যাল ইট রাইস, আই এম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এরকম তুমি মনে রাখবে। এইটা তুমি মাথায় প্রথমে নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর তারপর তোমাকে কিছু আমি নিয়ম বলবো, সেই নিয়মগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু ভয়েসটাও টেন্সের মতো খুব সহজে একদম মাথায় বসিয়ে নিতে পারবে। কীরকম? যদি ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়, সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে নিয়মগুলো আছে সেগুলো আমি আগে বলে নিই। নিয়মগুলো হলো, তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তোমার যে কটা সাবজেক্ট থাকবে, প্যাসিভে গিয়ে সেটা কী হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে। তাহলে আগে আমাকে কী বলতে হবে? অবজেক্ট সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল তাকে এখানে নিয়ে আমি সাবজেক্ট করে নেবো। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই হবে। ঠিক আছে, আর ভার্ব টু বি আসবে, বা টেন্স অনুযায়ী টু বি ভার্ব আসবে। আর কি আছে, যে সাবজেক্ট যে অবজেক্ট হবে, অবজেক্টের আগে একটা বাই বসবে। ঠিক আছে, এই হলো জেনারেল রুল। তো এই জেনারেল রুলটা মাথায় নেওয়ার পরে, এই একটুখানি মানে এটাও 1-2 মিনিটে তোমার মনে রাখার ম্যাটার, এইটা মাথায় নেওয়ার পরে তারপর যে নিয়ম আছে টেন্স অনুযায়ী, সেই নিয়মগুলো কিন্তু খুব সিম্পল। যেমন যদি ইনডেফিনিট হয়, ইনডেফিনিট হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে টু বি ভার্ব হিসাবে এম ইজ আর আসবে। আই ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে, রাইসটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, টু বি ভার্ব হিসেবে ইজ আসলো। আর ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, অবশ্যই প্রত্যেকটা একবারে মনে রেখে দেবে। ঠিক আছে, যে প্যাসিভ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা মাথায় প্রথমে ঢুকিয়ে নাও। এইবারে তাহলে যদি পাস্ট ইনডেফিনিট হয় সেক্ষেত্রে কী হবে? তাহলে অ্যামিজারের, তোমাদের আগেই বলে দিয়েছিলাম অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজার। এখানে যেটা অ্যামিজার ছিল ওখানে টু বি ভার্ব হিসেবে আসবে ওয়াজার। আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। ঠিক আছে, আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। টু বি ভার্ব এরকম আসবে। এছাড়া ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি বসিয়ে নিলে, যদি কন্টিনিউয়াস হয়, যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাহলে কন্টিনিউয়াসের যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে আইএনজিগুলো আমি কন্টিনিউয়াসে কী থাকে? আইএনজি থাকে তো ভার্বের সঙ্গে, আইএনজিগুলো আমি রাখতে পারবো না। তো সেই আইএনজি কোথায় যাবে? সেটা বির মধ্যে চলে যাবে, বিং। যদি কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, রাইস ইজ বিং, বি এর সঙ্গে আইএনজি যোগ হলো, বিং ইটেন বাই মি। ঠিক আছে,
যে কোনো কন্টিনিউয়াসের সঙ্গে যে আইএনজি যোগ থাকে, কন্টিনিউয়াস থাকলে সেখানে আইএনজি যোগ থাকেই ভার্বের সঙ্গে, সেইটা বিং হিসেবে বসবে, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবে, ঠিক আছে? আই হ্যাভ বিন ইটিং রাইস, রাইস হ্যাভ বিন বিং ইটেন বাই মি, ঠিক আছে? বিং চলে আসবে, আইএনজিটা বির সঙ্গে চলে আসবে। এরকম হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড যেটা পারফেক্টে থাকবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট যা থাকুক, যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকবে, তারপরে শুধু বিন আসবে, BEEN, ঠিক আছে? আইএনজি থাকলে কি আসছে? বিং বলছিলাম, আইএনজিটা বির মধ্যে বিং হয়ে ঢুকে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই, সবার পাস্ট পার্টিসিপল হবে, এটা তোমার প্রথমে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন চলে আসবে। তাহলে তুমি যদি দেখা যাচ্ছে এখানে তুমি যদি মানে একটা ভার্ব দিয়ে টেন্সের সমস্তগুলো মনে রাখতে পারো, তার টেন্স অনুযায়ী এগুলো কিন্তু এই অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা হ্যাভ ভার্ব এগুলো যদি ঠিকঠাক নিয়ে আসতে পারো, তাহলে নতুন করে কি আসছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে বিন নিয়ে আসতে হবে, আইএনজি থাকলে বিং নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর ইনডেফিনিটে যে অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো নিয়ে আসতে হবে, হ্যাঁ? তাহলেই কিন্তু তোমার মাথায় একবারেই এটা বসে যাবে, মানে প্যাসিভ ভয়েসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ প্যাসিভ ম্যাটারটা বুঝতে বা মাথায় বসাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এটা তো আছে, মানে নর্মাল যে সেন্টেন্সগুলো আছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছিলাম। এরপরে ইম্পারেটিভ যদি সেন্টেন্স হয়, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় যে চেঞ্জ দ্য ভয়েস, এইটাই যদি বলি চেঞ্জ দ্য ভয়েস, তাহলে সেখানে লেট তুমি ভয়েস চেঞ্জ করো, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, ঠিক আছে? লেট দ্য ভয়েস বি চেঞ্জড হয়ে গেল। তারপর যদি তোমার রিকোয়েস্ট বোঝায়, তাহলে প্লিজ কিপ অফ দ্য গ্রাস, প্লিজ কিপ অফ দ্য গ্রাস এরকম যদি থাকে, তাহলে রিকোয়েস্ট বোঝাচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি ওবে দ্য ওবে ইয়োর টিচার, ইয়োর টিচার শুড বি ওবেড, এরকম যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এগুলো আরও দুই একটা সেন্টেন্স তোমরা একটু বই থেকে দেখে নেবে, তবে নিয়মগুলো মোটামুটি এইরকমই হয়। আর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করবে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ করে নিয়ে অ্যাসার্টিভের রুলে সেটাকে প্যাসিভ করে তারপরে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে, হ্যাঁ? আর এই যেটা আমি লাস্টলি যেটা বলবো সেটা হলো তোমার কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভে কী হয়, এটা তো এখানে কর্ম মানে সাবজেক্ট অবজেক্ট পাবে, সাবজেক্ট তো খুঁজে পাবে না, তো এটারও কিছুটা রুলস, মানে চেঞ্জ করার কিছুটা রুলস যেগুলো তোমাকে প্রথম অবস্থায় কিছুটা মুখস্থ রাখতে হবে, সেরকম ম্যাটার। যেমন হানি টেস্ট সুইট, হানি কি টেস্ট সুইট, মানে হানি বা মধু খেতে মিষ্টি, তো হানি ইজ সুইট এর যেটা প্যাসিভ হবে, অ্যাক্টিভ ছিল এটা, প্যাসিভে যেটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মানে কেউ যদি টেস্ট করে, হোয়েন ইট ইজ টেস্টেড, কেউ যদি টেস্ট করে তবে না বুঝবে যে এটা মিষ্টি আছে। দ্য হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য ড্রাম ইজ বিটিং, ড্রাম মানে যেটা বাজানো হয়, ড্রাম ইজ বিটিং, তাহলে ড্রাম এটার প্যাসিভ কী হবে, ড্রাম ইজ বিং, বিটিং বলছিলাম তার জন্য ইজ বিং বিটেন, ঠিক আছে? তো ভয়েস সম্বন্ধে মোটামুটি এই ম্যাটারগুলো যদি তুমি আমি যেরকম বললাম এরকম যদি মনে রাখো, টেন্সের ম্যাটারটা প্রথমে মনে রাখতে হবে, তারপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় লেট, রিকোয়েস্টেড, এই ম্যাটারগুলো নিয়ে আসতে হবে। আর কোয়াসি প্যাসিভ হলে তো একটুখানি বললাম একটু অন্য টাইপের, সেগুলো তোমার একটু অন্যভাবে মনে রাখতে হবে। তো খুব ডিটেলস না হলেও মানে ভয়েস সম্বন্ধে তোমাদের কিন্তু এই ভিডিওটা যদি দেখো একদম একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। আর ভয়েস আমরা এই জন্যই বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, আমরা যদি রাইটিংয়ে কোনো প্রসেস বা মেকিং এগুলো করি বা লিখি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সব প্যাসিভই লিখতে হবে, যেন ভয়েস সেন্সটা কিন্তু এই জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এই জন্য এটা মনে রাখবে। তো এই ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।